যে মোহতারাম হাজরিন, আপনারা জানেন যে গতকাল একজন আলেম মুআজ বিন নূর, সাতপন্থী আলেম মুআজ বিন নূর, তিনি সাংবাদিক সম্মেলনে একটি কথা বলেছেন যে কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা দেখে নিব প্রশাসনের সামনে। আপনারা জানেন, এই জনসমুদ্র থেকে বলতে চাই, আমরা টঙ্গী ইজতেমার যে মাজলুম হয়েছিলাম ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখনকার এই বক্তব্যকে আমরা কখনো ক্ষমা করব না। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু আঙ্গুল কিভাবে ব্যাকা করতে হয় সেটাও জানি। আল্লামা মুহিবুল্লাহ বেগম বাবুনগরীকে গালি দেবে, উবায়দুল্লাহ ফারুক সাহেবকে গালি দেবে, মধুপুরের পীর সাহেবকে গালি দেবে, মাশাহির উলামা ইকরামকে গালি দেবে, আর আমরা চুপ থাকবো, এটা কখনো মেনে নিতে পারি না। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন কাসেমি, মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া বারিধারা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم। উপস্থিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আজকের এই মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সহ জাতীয় উলামায়ে কেরাম এবং জাতীয় নেতৃবৃন্দ, আমি শুধু একটি কথা বলবো, বক্তব্য দেব না। গতকালকের সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে যে মোহতারাম হাজরিন, আপনারা জানেন যে গতকাল একজন আলেম মুআজ বিন নূর, সাতপন্থী আলেম মুআজ বিন নূর, তিনি সাংবাদিক সম্মেলনে একটি কথা বলেছেন যে কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা দেখে নিব প্রশাসনের সামনে। আপনারা জানেন, এই জনসমুদ্র থেকে বলতে চাই, আমরা টঙ্গী ইজতেমার যে মাজলুম হয়েছিলাম ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখনকার এই বক্তব্যকে আমরা কখনো ক্ষমা করব না। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু আঙ্গুল কিভাবে ব্যাকা করতে হয় সেটাও জানি। আল্লামা মুহিবুল্লাহ বেগম বাবুনগরীকে গালি দেবে, উবায়দুল্লাহ ফারুক সাহেবকে গালি দেবে, মধুপুরের পীর সাহেবকে গালি দেবে, মাশাহির উলামা ইকরামকে গালি দেবে, আর আমরা চুপ থাকবো, এটা কখনো মেনে নিতে পারি না। কাজেই যদি আগামীতে আঙ্গুল ব্যাকা করার কোনো পজিশন চলে আসে, প্রস্তুত কিনা আমরা জোরে বলেন। সকলকে ধন্যবাদ।